তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যারা এনআইএস থেকে ডিএলএড এর পরীক্ষা দিতে চলেছেন কোর্স কোড 506 এবং 507 এর। আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গকেই শুধু এখানে বাছাই করে রাখা হয়েছে যে তাদেরকে পরীক্ষাটা দিতে হবে। আমি আপনাদের সঙ্গে যতটুকু পারছি সহায়তা করার চেষ্টা করছি। আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে এখানে রয়েছে যে হাইকোর্টে আপনাদেরকে কেস করার জন্য বা মামলা করার জন্য আপনারা নিশ্চয়ই সেই বিষয়ে ইনফরমেশনটা পেয়েছেন এবং আমরাও দেখতে পেয়েছি যে শিক্ষক মুক্ত মঞ্চের পক্ষ থেকে সেই পদে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই এনআইএসের সাইটেও সে বিষয়ে আপডেটটা পেয়ে গিয়েছেন, যেখানে রয়েছে যে আপনাদেরকে আবার পরীক্ষা দিতে হচ্ছে। যে ইনফরমেশনটা আপনারা এখানে দেখতে পারেন যে ডেট শিট ফর রিকন্ডাক্ট অফ থার্ড এক্সামিনেশন 506-507 ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা নোটিশ এখানে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি 2-1 দিন আগে। কিন্তু এখানে আজকে যে বড় খবর বেরিয়ে এসেছে সেটা পত্রিকার মধ্যে বেরিয়ে এসেছে, আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা এখানে দেখতে পারবেন যে যারা শিক্ষক পশ্চিমবঙ্গে রয়েছেন তাদের এই দুর্দান্ত সাহসিকতার পরিচয় তারা দিয়েছেন যে তারা এখানে হাইকোর্টে মামলা করেছেন। সেই খবরটা এখানে পত্রিকায় বেরিয়ে এসেছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই খবরটা দেখবেন এবং দেখার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন, যাতে সবাই এই বিষয়ে ইনফরমেশন পায় এবং যে কোনো মতো এনআইএসের কাছে পৌঁছতে পারে যে শিক্ষকদের এইরকম দুর্দান্ত সাহসিকতা বা এনআইএসের শিক্ষকদেরকে কি এনআইএস কী ভাবছে, এনআইএস সেটা জানতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, কেননা আপনাদের এখানে কেরিয়ার নিয়ে খেলা চলছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা খবরটা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে এনআইএসের রিজনাল সেন্টার অথবা এনআইএসের যারা রয়েছে কর্তা বা এনআইএসের হেডকোয়ার্টারে যে সকল ইনফরমেশন রয়েছে সেখানে গিয়ে পৌঁছতে পারে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা এগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা আপনাদের সঙ্গে যতটুকু পারছি সহায়তা করছি। তাই আপনারা পুরোপুরি আপডেটগুলো সময়ের মতো পেয়ে যেতে পারেন। তাহলে আর দেরি না করে এখানে যে আপডেটগুলো এসেছে বা পত্রিকা থেকে যে খবরটা বেরিয়ে এসেছে আমরা ও এখানে রয়েছে খবরটা আপনারা এখানে দেখতে পারেন। রাজ্যের প্রশিক্ষণহীন শিক্ষকদের ডিএলইডি পরীক্ষা নিয়ে মামলা, যেটা একটা বড় খবর এবং আমি আপনাদেরকে প্রথমে বলেছি এবং এখনও বলতে চাই যে এটা হচ্ছে এনআইএসের শিক্ষকদের দুর্দান্ত সাহসিকতা, যে এনআইএসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারা পেরেছেন। বা এখানে দেখে যদি আপনারা ডিটেল দেখেন সেখানে রয়েছে নিজস্ব প্রতিনিধি কলকাতা থেকে সে খবরটা বেরিয়ে এসেছে। এনসিটিই এবং ভারত সরকারের 2017 সালের গাইডলাইন অনুযায়ী প্রশিক্ষণহীন শিক্ষকদের 2019 সালের 31 মার্চের মধ্যে শিক্ষক প্রশিক্ষণ নেওয়া সম্পূর্ণ করতে হবে। কিন্তু এই প্রশিক্ষণ নেওয়া প্রায় 1,69,000 শিক্ষক পরীক্ষার্থীর ভবিষ্যৎ হঠাৎ করেই অনিশ্চিত হয়ে পড়েছে। যেখানে আপনারা নিশ্চয়ই খবর পাচ্ছেন বা আমরা আপনাদেরকে যেগুলো আপডেট আসছে আপনাদের সঙ্গে শেয়ার করছি, অথবা যে মামলাটা হয়েছিল অথবা যিনি উকিল রয়েছিলেন বা আইনজীবী রয়েছিলেন, আইনজীবীরও আপনাদেরকে কথাবার্তা আমরাও শুনিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবং এখানে দেখতে পারেন যে বা আপনারা নিশ্চয়ই জানা আছে 1,69,000 শিক্ষক পরীক্ষার্থীর ভবিষ্যৎ হঠাৎ করে অনিশ্চিত হয়ে পড়েছে, এরকম খবরটা এসেছে। কারণ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এনআইওএস 2018 সালে এই শিক্ষকদের যে পরীক্ষা নিয়েছিল তা শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রে বাতিল হয়েছে। তাই এখানে আপনারা দেখতে পারেন খবরটা যে এই রাজ্যের ক্ষেত্রে বাতিল হয়েছে। এটা হচ্ছে একটা মারাত্মক খবর এবং এটা বলবো আমি এটা দুঃখজনক খবর। কেননা এই যে সোশ্যাল মিডিয়ায় যে খবরটা শেয়ার করা হয়েছে বা প্রশ্নপত্র দেওয়া হয়েছে, সেই প্রশ্নপত্রটা কি শুধু পশ্চিমবঙ্গে রয়েছে অথবা সোশ্যাল মিডিয়া কি শুধু পশ্চিমবঙ্গে ইউজ হয়ে থাকে বা পশ্চিমবঙ্গে কি ব্যবহার হয়ে থাকে, এটা একটু বড় ধরনের প্রশ্ন। এবং আমি আপনাদেরকে অন্য ভিডিওতে পুরোপুরি ডিটেল দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এখানে কয়েকটি টপিক আইনজীবীদের মুখ থেকে বেরিয়ে এসেছে, আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আইনজীবীদের সেই পদক্ষেপগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন সেখানে যে পত্রিকায় যে খবরটা বেরিয়ে এসেছে আপনাদেরকে আমি বলে দিতে চাই। অভিযোগ, পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল রাজ্যে। এনআইওএস এর এই পদক্ষেপের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হলো কলকাতা হাইকোর্টে। যেটা হচ্ছে এনআইএসের এই পদক্ষেপের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হলো কলকাতা হাইকোর্টে। অর্থাৎ এখানে দেখতে পারেন বড় খবর যে এনআইএস পরীক্ষা আবার নিতে চলেছে। সেই পরীক্ষা নেওয়ার বা পরীক্ষার জন্য তারা যে এত সাহস জোগাতে পেরেছে, সেই সাহসের বিরুদ্ধে এনআইএসের যারা শিক্ষক রয়েছেন 506 এবং 507 পরীক্ষা দিয়েছিলেন, তারা এনআইএসের এই বৈধতাকে চ্যালেঞ্জ করে
কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। এই মামলায় সিবিআই তদন্ত চাওয়া হয়েছে। এনআইএস শাসিত প্রতিষ্ঠান হলেও ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নিয়ন্ত্রণে কাজ করে। 2017 সালের নির্দেশিকা মেনে এই প্রতিষ্ঠান ওপেন ডিস্টেন্স লার্নিং বা ওডিএল পদ্ধতিতে সারা ভারতের প্রশিক্ষণহীন শিক্ষকদের প্রয়োজনীয় টিউশন দেওয়া শুরু করে। যেটা আপনারা নিশ্চয়ই জানেন যে 2017 সালে এমএইচআরডি অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটাকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বাংলায় বলা হয়, তার পক্ষ থেকে 2017 সালে আপনাদের সেই এনআইএস-এর ডিএলএডটা শুরু হয়েছিল। সেখানে শিক্ষকদের প্রয়োজনীয় টিউশন দেওয়া শুরু করে, যা সম্পূর্ণ হলে 2018 সালের 20 এবং 21 ডিসেম্বরে 506 ও 507 নম্বর ডিএলইডি পরীক্ষা নেওয়া হয়। যেটা আপনারা নিশ্চয়ই জানেন যে 506 এবং 507-এর পরীক্ষা নেওয়া বা পরীক্ষায় সেই বিসঙ্গতি নিয়ে এখানে এত বড় মামলা হতে চলেছে। 506 ও 507 নম্বর ডিএলইডি পরীক্ষা নেওয়া হয়। ওই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষক তথা মামলাকারী অমলেন্দু বেরা সম্প্রতি 506 এবং 507 নম্বর ডিএলইডি পরীক্ষা সম্পর্কিত একটি সরকারি নির্দেশিকা তুলেছেন। 1 নম্বর, যদি অভিযোগ সত্যি হয় তাহলে গোটা দেশে যেখানে প্রায় 14,50,000 শিক্ষক পরীক্ষা দিয়েছেন, সেখানে কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষা বাতিল হবে? যেখানে রয়েছে একটি মারাত্মক অভিযোগ বা এখানে যে প্রশ্নটা রয়েছে আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি, অথবা আপনারাও সবার মনে এই কথাটা যাচ্ছে, বা আমাকে প্রচুর শিক্ষক ফোন করছেন বা শিক্ষক ফোন করে আমাকে বলছেন বা আমাদেরকে জানাচ্ছেন যে এই খবরটা যেটা রয়েছে যে প্রশ্নপত্রটা পাস হওয়া বা সোশ্যাল মিডিয়ায় পাস হওয়া, সেই পাস হওয়া কি শুধু কলকাতায় পাস হয়েছে? যদি পাস হয়ে থাকে তাহলে তো পরীক্ষাটাই এদিনই বাতিল করার সিদ্ধান্ত বা বাতিল করে নেওয়াটাই ভালো ছিল। এবং এরপরে আরেকটা কথা এখানে রয়েছে, যদি প্রশ্নপত্র পাস হয়েছে, এনআইএস জানতে পারেছে, তাহলে তো এনআইএসকে পুরোপুরি পরীক্ষা বন্ধ করে দেওয়ার কথা ছিল। কিন্তু এনআইএস এইরকম পদক্ষেপ না নিয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষা বাতিল করেছে? প্রশ্নপত্র পাস হয়ে থাকলে তা হোয়াটসঅ্যাপ বা অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সাহায্যে অন্যান্য রাজ্যে পৌঁছে যায়নি, তার নিশ্চয়তা কোথায়? তাই আমি আপনাদেরকে বলেছি, আবারও আপনারা এখানে দেখতে পারেন যে হোয়াটসঅ্যাপ অথবা অন্যান্য যে ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, অথবা এখানে দেখতে পারেন যে সোশ্যাল মিডিয়া যেগুলো সহায়তাকারী রয়েছে, সেই সোশ্যাল মিডিয়ার দ্বারা কি শুধু পশ্চিমবঙ্গেই বা সোশ্যাল মিডিয়া কি শুধু পশ্চিমবঙ্গে ইউজ করা হচ্ছে, অথবা হোয়াটসঅ্যাপ কি পশ্চিমবঙ্গের বাইরে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপ দ্বারা সেই মেসেজ পাঠানো যায় না? অথবা যে যদি পশ্চিমবঙ্গে, আমি আপনাদেরকে একটু অ্যাড করতে চাই, যেখানে রয়েছে কি যারা পশ্চিমবঙ্গে হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাদের কি মেসেজ শুধু পশ্চিমবঙ্গে রয়ে যায়, এটা কি আর কোনো ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে? তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রথম সে কোয়েশনটা সেটা রয়েছে, এবং দ্বিতীয় যদি কোয়েশনটা দেখছেন, যদি পরীক্ষার আগে প্রশ্ন পাশের বিষয়টি জানা গিয়ে থাকে তাহলে তখনই ব্যবস্থা নেওয়া হয়নি কেন? যেটা রয়েছে তৃতীয় প্রশ্নটি যেটা রয়েছে, যদি পরীক্ষার আগে প্রশ্ন পাশের বিষয়টি জানা গিয়ে থাকে, যেখানে রয়েছে খবরটা যে এনআইএস জানতে পেরেছে যে তাদের প্রশ্নপত্র পাস হয়েছে, তাহলে তারা যে পরীক্ষার আগে যখন জানতে পেরেছে যে প্রশ্নপত্রটা পাস হয়েছে, তখন তারা কেন সময়মতো পদক্ষেপ না নিল? এবং 3 নম্বর, পুলিশে অভিযোগ জানানো হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিন্তু পুলিশের তদন্ত রিপোর্ট আসার আগেই কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? যেটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, যেখানে রয়েছে পুলিশে অভিযোগ জানিয়েছে এনআইএস ওর নামে প্রতিষ্ঠানটি, কিন্তু পুলিশের তদন্ত রিপোর্ট আসার আগেই কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো যে এনআইএসের যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এনআইএসের পক্ষ থেকে পুলিশের তো মামলা করা হয়েছে, তাই পুলিশ তো তাদের তদন্ত রিপোর্ট সাবমিট করবে এবং এরপরে এনআইএসকে পদক্ষেপ নিতে হবে। কিন্তু পুলিশের রিপোর্ট দেওয়ার আগেই এনআইএস কেন এমন সিদ্ধান্ত নিল? এবং 4 নম্বর যে অভিযোগটা রয়েছে, পরীক্ষাটি বাতিল হওয়ায় এই রাজ্যের শিক্ষকরা কিভাবে মার্চ মাসের সময়সীমার মধ্যে প্রশিক্ষণ পর্ব শেষ করবেন? তাই 4 নম্বর যে কোয়েশনটা রয়েছে, সেই কোয়েশন হচ্ছে শিক্ষকদের পক্ষ থেকে খুব সহকারে জানানো হয়েছে যে যদি এরকম হয় যে এনআইএস পরীক্ষা নেবে, বা এনআইএস আপনারা নিশ্চয়ই দেখছেন যে আপনাদের 508, 509, 510 পরীক্ষা মার্চে নিয়েছে, তাহলে কী রকমে 2019-এর 31 মার্চের আগে শিক্ষকরা তাদের ডিএলএডটা কমপ্লিট করতে পারবেন? আপনারা নিশ্চয়ই এই কথাটাও দেখছেন যে এনআইএস রেজাল্ট দিতে কতটুকু বোরিং ফেস করা হয়, বা এনআইএস রেজাল্ট দিতে কতটুকু লেট করে, আপনারাও এই খবরটা পেয়েছেন। তাই এখানে আপনারা দেখতে পারেন যে এনআইএসের পক্ষে এনআইএসের এই সিদ্ধান্তকে
চ্যালেঞ্জ জানিয়ে শিক্ষকরা হাইকোর্টে মামলা করেছেন, যেটা হচ্ছে একটি বড় খবর। এবং আমি আবারও বলতে যাই, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষকদের একটা দুর্দান্ত সাহসিকতা, তারা যে এত বড় একটা মামলা করতে পেরেছেন। তাই দেখা যাক 21 জানুয়ারি সেখানে মুক্তমঞ্চের পক্ষ থেকে রাজ্য সরকারের সঙ্গে মিলা হবে, সেই বিষয়ে কি আপডেট আছে আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এবং এখন আপনারা খবরগুলো শুনতে পারেন এবং এগুলো আপনারা দেখতে পারেন, এবং এগুলো বেশি বেশি করে আপনাদেরকে আবারও বলবো যে আপনারা এগুলো বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে এনআইএসের কম হলেও এনআইএসের রিজিওনাল সেন্টার কলকাতায় যেন খবরটা পৌঁছতে পারে, এবং এনআইএস ডিটেল যাতে এই ভিডিওটা দেখতে পারে, যাতে এনআইএস কোনো না কোনো পদক্ষেপ নিতে বাধ্য হয়। তাই আমি আপনাদেরকে এই রিকোয়েস্ট করে আজকের এই ভিডিওটি শেষ করছি। আপনাদের সঙ্গে মিলিত হব নতুন এক ভিডিও নিয়ে, সেখানে আপনাদের সঙ্গে পুরোপুরি কথাবার্তা হবে। তাই এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ও সাবস্ক্রাইব করার পর সামনে আসা এই বেল আইকনটিকে অ্যাক্টিভ করে নেবেন, যাতে আপনারা নেক্সট আপডেট পেতে আপনাদের কোনো অসুবিধা না হয়। ধন্যবাদ। জয় হিন্দ।